This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভরা পৌষেও কাবু শীত, স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে রাতের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছলো 19.2 ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলেও শীত ঘুমে শীত। বাঁকুড়ার তাপমাত্রা 16.3 ডিগ্রি, শ্রীনিকেতন 14 ডিগ্রি। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমবে, তবে ঝঞ্ঝার গেরোয় দুদিন পর ফের পারদ চড়বে। বর্ষবরণের সময় সাময়িকভাবে ফিরতে পারে শীত। কাশ্মীর হিমাচলের পাহাড়ে বরফ পড়েই চলেছে, অথচ ঠান্ডা জুটছে না সমতলে। কলকাতায় বড়দিন 10 বছরের মধ্যে উষ্ণতম। কেন এমন বৈপরীত্য? জাঁকিয়ে শীত কি পড়বে না? পড়লেও কবে আর কবে? শীতের উৎসবে শীত ঘুমে শীত, মগ ডালে পারদ। 10 বছরের উষ্ণতম বড়দিন কলকাতায়। ক্রিসমাসের পার্টিতে মন খারাপ কলকাতাবাসীর। ঠান্ডা তো মিস করছি, একদমই ঠান্ডা নেই, একদমই সোয়েটার দরকারই হচ্ছে না। প্রত্যেক বছর যেরকম একটা ঠান্ডা পড়ে, কোট ফোট পরে ক্রিসমাসে একটা ব্যাপার থাকে কি সেজে গুজে আসবো, এবারে ওই ব্যাপারটা নেই। আর একটু শীত পড়লে হয়তো ভাল লাগতো। কেন শীত পড়ছে না? উত্তর পশ্চিমের যে হাওয়া আমাদের এখানে আসার কথা সেইটা ঠিকমতো ঢুকছে না। বাতাসের যে বেগ সেটা দেখবেন 2-3 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার বেশি নেই। দায়ী দুই ভিলেন, জোড়া ভিলেন। একটা বঙ্গোপসাগরের নিম্নচাপ। গত 10 দিন ধরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে দুর্বল হচ্ছে করেও হচ্ছে না। সেই নিম্নচাপ ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকিয়ে চলেছে পূর্ব উপকূলে, ইনক্লুডিং দক্ষিণবঙ্গ। ফলে কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি লেগেই রয়েছে। তাপমাত্রা খুব একটা নামতে পারছে না। আরেক ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। এটা আসছে ভূমধ্যসাগর থেকে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে। এই পশ্চিমী ঝঞ্ঝা, যে নতুন ঝঞ্ঝাটি ঢুকছে, তার প্রভাবে উত্তর ভারত পাহাড়ে যেমন তুষারপাত হবে, তেমনই উত্তর ভারতে বৃষ্টি হবে। ফলে উত্তর ভারত থেকে যে উত্তরে হাওয়াটা আসে সেটা খুব একটা জোরদার থাকবে না আগামী কয়েকদিনে। সেই কারণেই 29-30 ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা খুব একটা পড়ার সম্ভাবনা নেই। এর মধ্যে তাপমাত্রা একটু কমবে, আবার বাড়বে। স্বাভাবিকের নিচে নামার আশাই নেই। আগামী 2-3 দিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো রাতের তাপমাত্রাটা সাময়িকভাবে। সেটাও যেহেতু আর একটা পশ্চিমী ঝঞ্ঝা এর পরে প্রভাব থাকবে, ফলে 2-3 দিন সাময়িক 2-3 ডিগ্রি মতো কমার পরে আবার একটু বাড়বে সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো। তারপরে মানে এই ঝঞ্ঝা কেটে যাওয়ার পর জমিয়ে ঠান্ডা পড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন 31শে ডিসেম্বর 1 জানুয়ারি নাগাদ। ইয়ার এন্ডিংয়ে গিয়ে আবার উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। কিন্তু সেই স্পেলটাও খুব বড় হবে না। তার কারণ নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ ওই 3-4 জানুয়ারি, ওই সময় আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। যেহেতু দুটো ঝঞ্ঝার মধ্যে খুব একটা ফারাক নেই, তাই ঠান্ডা যদি পড়েও নতুন বছরের শুরুতে, সেটা স্পেলটা ছোট হবে। এখনো অনেকটা সময় বাকি। শীত জাঁকিয়ে নিশ্চয়ই ফিরবে, কিন্তু তার ইনিংস বড় হওয়ার আশা কম। ঠান্ডা আমরা আশা করছি জানুয়ারির গোড়ার দিকে কিছুদিনের জন্য পড়বে, তবে আগে যে পরিমাণ যত বেশি দিন ধরে ঠান্ডা থাকতো, সেই ধরনের ঠান্ডা থাকার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে। উষ্ণায়নের চাপে হারানোর পথে শীত। কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।